এই যে পুলিশ হইব তো এখনো পালিশ। 7 বছর পৃথিবীতে নেই তিনি, তবে পর্দার আড়ালের টেরিসা আমাদের প্রতিভার ব্যাপ্তি কতটুকু সেসব নিয়ে আজও ভক্তদের কৌতূহলের শেষ নেই। সিমেন্টের সাথে বালি আর চাউলের সাথে পাথর। অনেক মনীষী বিশ্বাস করেন পৃথিবীতে অন্যতম কঠিন কাজ মানুষকে হাসানো। এই কিংবদন্তি অভিনেতা সেই কঠিন কাজটি করে গেছেন বছরের পর বছর। তাকে অনেকে শুধু কমেডিয়ান বলে চিনলেও আদতে নানান গুণের অধিকারী ছিলেন এই শিল্পী। World market is very high, but village beer very costly. ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে পড়াশোনা শেষ করেছিলেন টেলিসা আমাদ। তবে রংতুলিতে নয়, তার শিল্পী সত্তা ঠাঁই করে নেয় রূপালী পর্দায়। 1973 সালে কারবো সিনেমার মাধ্যমে তার যাত্রা শুরু। এরপর 600-এরও বেশি সিনেমায় দর্শকদের হাসিয়েছেন তিনি। টেলিসা আমাদ শুধু অভিনয়ে আটকে থাকেননি, সিনেমার আবহ সঙ্গীতেও কণ্ঠ দিয়েছেন। কয়েক ডজন সিনেমায় তিনি গান গেয়েছেন, এমনকি তার একটি গানের অ্যালবামও বাজারে এসেছিল। এছাড়া রেডিও টেলিভিশনে গান এবং উপস্থাপনায় তিনি ছিলেন সমান স্বতঃস্ফূর্ত। ভক্ত দর্শকদের অনেকেই হয়তো জানেন না টেলিসা আমাদ তার আসল নাম নয়, মূলত আব্দুস সামাদ থেকে টেলিসা আমাদ হয়ে ওঠেন তিনি। এর পেছনে রয়েছে একটি গল্প। এই কিংবদন্তি মারা যাওয়ার বছর 4 আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তার নাম পরিবর্তনের রহস্য। তিনি জানান, একবার বিটিভির তৎকালীন জিএম এবং পরিচালকরা তাকে ডেকে বলেন, তোমার বাবা নাম রেখেছেন আব্দুস সামাদ, কিন্তু তোমার যে প্রতিভা তাতে আমরা তোমাকে টেলিসা আমাদ টাইটেল দিতে চাই। সেই থেকে তিনি হয়ে ওঠেন সবার প্রিয় টেলিসা আমাদ। সকল সময় তোমার কথা মনে থাকিব। ঢাকাই সিনেমার ইতিহাসের অন্যতম কিংবদন্তি টেলিসা আমাদ 1945 সালের 8 জানুয়ারি মুন্সিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। 2017 সাল থেকে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন এই গুণী শিল্পী। যুক্তরাষ্ট্রে বাইপাস সার্জারি, পরে রক্তশূন্যতা, ডায়াবেটিস ও ফুসফুসের সংক্রমণে ধুঁকেছেন অনেক দিন। 2019 সালের 6 এপ্রিল ঢাকার একটি হাসপাতালে চিরবিদায় নেন গুণী শিল্পী টেলিসা আমাদ।